লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো আমাদেরকে সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে, এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিন থেকে, যেখানে অফেন্সে তারা মুসলমানের পরিবারে আঘাত করেছে, আমার মহান আল্লাহর ঘরে আঘাত করেছে, আমার মুসলমান ভাইকে আঘাত করেছে, যেখানে আল্লাহ রাসূল বলেছেন সারা বিশ্বের মুসলমান একটা বড়ির মতো, যদি তোমার বড়িতে কোথাও ক্ষত হয় তাহলে তোমার সারা শরীর ব্যথায় ব্যথিত হওয়া কষ্ট লাগে, ঠিক তেমনি আমার মুসলমান ভাইকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা চাই, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। ইসকনের সকল সদস্যকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন বিচার করা হোক। আর মুসলমানের রাষ্ট্রে এই ঘটনা খুব দুঃখজনক বিষয়, আমি এটা মানতে পারি না। এটা যদি ইন্ডিয়ায় ঘটতো তাহলে এটা মেনে নিতাম, কিন্তু তারা, এটা বাংলার জমি, ৩৬০ আউলিয়ার জমি, মুসলমানের জমি, এই জমিনে কোনো ইহুদি নেসারার কালচা চলবে না, কোনো ইহুদি নেসারার কথা চলবে না, কোরআনের আইন, ইসলামের আইন দিয়ে দেশ চালাতে হবে। আমি তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য করে বলতেছি, সরকারি অনুষ্ঠানে আপনাকে বলতেছি, আপনি এটা বিষয়ে কঠিন লক্ষ্য রাখবেন, এই বিষয়ে কঠিন বিচার করতে হবে। তা না হলে আমরা তত্ত্বাবধায়ক এমন কোনো সরকার চাই না যে সরকার অধীনে আমার ইসলামের উপর আঘাত আসবে, সেটা কেউ মেনে নিতে পারবে না। তো আপনি সারা দেশ থেকে মুসলমানকে আওয়াজ তুলতে হবে, এই বিষয়ে স্কুলকে নিষিদ্ধ করতে হবে, মহিলাদের আমাদেরকে স্কুলকে নিষিদ্ধ করতে হবে, এই দাবিকে আমরা সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই মতামত জানাবেন আপনার কমেন্ট বক্সে।